বাকি ছিল আমি এগুলো বলে দেই। আমরা যোগ্যতা প্রমাণ দিয়ে এখানে এসেছি। যখন আমরা পিলি পরীক্ষায় পাশ করি তখন আমরা রিটেনে অংশগ্রহণ করি। রিটেনে অংশগ্রহণ করার পরে আমরা যোগ্যতা দিয়ে আমরা ভাইভায় অংশগ্রহণ করি। ভাইভায় আমাদের সার্টিফিকেটে আছে 12 নাম্বার। এই সার্টিফিকেট তো আমাদের শিক্ষক মহোদয় আমাদেরকে নাম্বারগুলো দিয়েছে। এর মানে এই যে আমাদের শিক্ষক যিনি আমাদেরকে পড়িয়েছেন তাদেরকে অপমান করছে, আমরা এটা মেনে নিতে পারবো না। আমরা এনটিআরসি যেটা সার্টিফিকেটের নাম্বার দিতেই পারে না। হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। শোনেন, এরপরে দেখেন 60,000 টিকিয়েছে। এই 60,000-এর সাথেও প্রহসন করা হবে। কিভাবে প্রহসন করা হবে? এখানে যেই পোস্টের মধ্যে ধরেন 1,000 চাহিদা আছে, এখান থেকে টিকিয়েছে 2,000, তাহলে বাকি 1,000 এভাবে বাদ হয়ে যাবে। এটা কি প্রহসন নয়? যারা টিকছে তাদের সাথেও প্রহসন করা হয়েছে। আর এরপরে দেখেন একটা বোর্ডে 30 জন শিক্ষার্থী ভাইভায় অংশগ্রহণ করেছে। ভাইভায় অংশগ্রহণ করার পরে 29 জন এখানে ফেল করেছে, একজন পাস করেছে। এটা কি প্রহসন নয়? এরপরে আরেকটা বোর্ডে 29 জন 30 জনে পাস করেছে। এটা কি বৈষম্য নয়? আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের যে ধর্মীয় শিক্ষকদের সাথে যে একটা আচরণ করা হয়েছে আমি এটা মেনে নিতে পারবো না। কারণ আমি নৈতিক শিক্ষায় শিক্ষিত, আমার দেশ নৈতিক শিক্ষায় শিক্ষিত। যদি না হয় আমরা কিভাবে চলবো আমরা এই সভ্য সমাজে? এখানে তাদের থেকে যারা দাঁড়ি ছিল তাদেরকে ফেল করানো হয়েছে। আমাদের শারীরিক শিক্ষা বিষয়ে যারা ব্লেজার পরে এসেছিল তাদের ব্লেজারটা খুলে ফেলা হয়েছে। এটা আমরা মেনে নেব না। এগুলো কোনো নাম্বারের আওতায় আসে না। এনটিআরসি আমাদেরকে নাম্বার এভাবে দিতে পারে না। আমরা নাম্বার এইভাবে সনদের যোগ্য আমরা প্রমাণ করে এসেছি। জি, আমার মতে ফেল করিয়েছে। এটা হচ্ছে এটা পরিকল্পনা করে আমাদেরকে ফেল করা হয়েছে। এখানে কিছু মহল সরকারকে আমাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করতে চেয়েছে। এটাই বিষয়। কিছু এই যে এনটিআরসি বিগত দিনগুলোতে 1 থেকে 17তম পর্যন্ত যদি 92%, 95%, 97% পাস করিয়ে থাকে, আমাদের বেলাতে এটা বৈষম্য কেন বলেন সবাই? কেন এটা বৈষম্য হবে? আমরা সনদের যোগ্য। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ আমাদেরকে ওইভাবে সার্টিফিকেট মূল্যায়ন করেছে যেটা তারা অবমূল্যায়ন করেছে। আমাদের শিক্ষকের মূল্যায়ন আমরা করব। তারা যদি আমাদের শিক্ষকদের অবমূল্যায়ন করে আমরা এনটিআরসি ভেঙে দেব।